সততার পুরস্কার এক গ্রামে এক গরিব ছেলে ছিল। সে খুব সৎ ও পরিশ্রমী ছিল। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে একটি মানিব্যাগ দেখতে পেল। মানিব্যাগটি খুলে দেখল সেখানে অনেক টাকা এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। ছেলেটি ভাবল, এই টাকা দিয়ে আমার অনেক উপকার হবে। কিন্তু সঙ্গে সঙ্গেই তার বিবেক বলল, এ টাকা তোমার নয়, যার হারিয়েছে সে নিশ্চয়ই খুব চিন্তায় আছে। সে মানিব্যাগের ভেতরে থাকা পরিচয়পত্র দেখে মালিকের বাড়ি খুঁজে বের করল। মানিব্যাগের মালিক ছিলেন গ্রামের একজন ব্যবসায়ী। তিনি মানিব্যাগ ফিরে পেয়ে খুব খুশি হলেন। ব্যবসায়ী ছেলেটিকে কিছু টাকা পুরস্কার দিতে চাইলেন, কিন্তু সে বলল, আমি আমার দায়িত্ব পালন করেছি, পুরস্কারের জন্য নয়, সততার জন্য মানিব্যাগ ফিরিয়ে দিয়েছি। ছেলেটির সততা দেখে ব্যবসায়ী মুগ্ধ হলেন। তিনি তার পড়াশোনার সমস্ত খরচ বহন করার দায়িত্ব নিলেন। কয়েক বছর পর সে ভালো পড়াশোনা করে একজন সফল মানুষ হল। শিক্ষা: সততা মানুষের সবচেয়ে বড় সম্পদ। সৎ কাজের ফল একদিন না একদিন অবশ্যই পাওয়া যায়। আমি 7 বছর পর শ্বশুরবাড়ি গেলাম। 10 কেজি মিষ্টি আর রসমালাই রসগোল্লা নিয়ে গিয়ে হাত মুখ ধুয়ে বসলাম। আমার বউ মিথিলা বলল, চলো খাবে। খাওয়ার টেবিলে গিয়ে মিথিলা দেখল শুধু পাঙ্গাস মাছ আর পোল্ট্রি মুরগি, তাও ঝোলে হাবুডুবু খাচ্ছে। মিথিলা আমাকে বলল, বসো, আমি ডিম ভেজে এনে দিই, তুমি তো এগুলো পাঙ্গাস মাছ পোল্ট্রি মুরগি খাও না। মিথিলার বাবা মা মারা গেছে। ভাইয়ের কাছে বেড়াইতে আসছে, তাও 7 বছর পরে। আমি ছুটি পাই না, একটা বড় বিজনেস আছে। আমার খাবার দেখে মিথিলা বলল, ভাবি, এগুলো কি রান্না করছো? ইমরান এগুলো খায় না, ডিম দাও, নেজে দি। তখন ভাবি বলল, তোমার জামাই তো বড় লোক মানুষ, আমাদের যা আছে তাই রান্না করছি। ইমরান শুনে চুপ করে রইল। মিথিলা চুপ থেকে ডিম নিয়ে ভেজে দিল আর চোখ দিয়ে পানি ঝরতে রইল। সকাল হয়ে গেছে। সকাল 11:05 বাজে। তাও এখনো আমার সামনে কোন নাস্তা দেয়নি। মিথিলা শুধু বারবার হাঁটতেছে, ভাই ভাবি উঠছে কিনা। না পেরে ভাইকে ডাকছে, ভাইয়া, ভাবি, তোমরা এখনো ঘুমাচ্ছ? আমার স্বামীর সামনে এখনো কোনো নাস্তা দেয়া হয়নি, ফ্রিজটা তাও লক করে রেখেছ। ওর ভাবি বলল, আসলে তোর ভাইয়া ফ্রিজ বার মিষ্টি খায় তো, তোর ভাইয়ের আবার ডায়াবেটিস। মিথিলা বলল, হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। ওর ভাই ফেলিয়ে তাকিয়ে রইল আর মনে মনে ভাবছে, আমার আবার ডায়াবেটিস হলো কবে? ভাবির ভয়ে কিছু বলেনি। ওই দিন আমি সকালে নাস্তা খেয়েছি দুপুর 12:30 বাজে। আমি মিথিলাকে বললাম, এখন কি দরকার ছিল নাস্তা দেওয়ার? একটু পরে তো দুপুরের খাবারই খাবো। মিথিলা আমার দিকে চোখ বাঁকিয়ে বলল, আমাকে বিয়ে করলে কেন? যার বাবা মা নেই এমন মেয়ে কেন বিয়ে করলে? আমি চুপ করে রইলাম। মিথিলার চোখে পানি গড়িয়ে পড়ছে। মিথিলা এসে বলতেছে, বিকালে বাড়ি চলে যাব। আমি বললাম, কেন? আসলামই তো কালকে বিকালে, এখনই চলে যাবে? মিথিলা বলল, ওই দিনই আমরা চলে আসলাম। আমার মা দেখে বলে, এত তাড়াতাড়ি বেরানো হয়ে গেছে নাকি? আদর করেনি? আদর করবেই বাকে, যেখানে বাপ মা নেই। हम नवा मेरे तू है तो मेरी सांसें चले, बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना। ओ फासले ना दे कि मैं हूँ आसरे तेरे, बता दे।